আসসালামু আলাইকুম, সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হলো আমাদের এই ভিডিওগুলো দেখানো হয় না। আজকে সেই ভিডিওটা দেখানোর জন্য আসলাম। আসলে বিষয়টা হয় কি, যখন এই কার্যক্রমটা চলে তখন আমি আমার অন্য একটা কাজে ব্যস্ত থাকি, এজন্য এদিকে আসা হয় না। কিন্তু আজকের আবহাওয়া খারাপ, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, সকাল থেকেই আকাশের মন খারাপ। মনে হয় আষাঢ় মাসের কয়েকদিন হইল শুরু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বৃষ্টি কয়েকদিন যাবৎ হচ্ছে। প্রথমে গোবরটা সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। আমাদের সারাদিনের যা গোবর হয় সেই গোবরগুলো আমরা এখানে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আপনার দিনে 2 বার দেওয়া লাগে, 2 বার দিলে মোটামুটি হয়ে যায়। আপনারা ধীরে ধীরে সাথে থাকুন। ধীরে ধীরে আমি আর একটা বিষয় দেখিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে আমাদের মোটামুটি জৈব সারগুলো রেডি হয়ে গেছে। আপনার মোটামুটি 30-35 দিন পচা শেষ হয়ে গেছে, পচন প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন যে কালার দেখে বোঝা যাচ্ছে এগুলো একদম জমিতে দেওয়ার উপযোগী হয়ে গেছে। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারবো। আর আমি চাই যে আপনারা আপনাদের জমিকে কয়েকদিন রেস্ট দিয়ে, মনে করেন আপনারা কন্টিনিউয়াসলি একটা ক্রমাগত আপনারা চাষাবাদের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু এই ফসলটা হারভেস্ট করার পরেই আপনার জমিকে 1 মাস রেস্ট দিন, 1 মাস 1.5 মাস রেস্ট দেওয়ার এটা দিয়ে তারপর আপনার জমিকে রেস্ট দিন। এতে কী হবে, আপনার জমির মানটা ভালো হবে। পরবর্তী যে ফসলগুলো পাবেন সেই ফসলগুলো আপনার খুবই ভালো মানের পাবেন। জমির গুণগত মান বৃদ্ধি পাবে, ফসলের মান বৃদ্ধি পাবে, ফসলের টেস্ট ঠিক থাকবে, পরিমাণে বেশি হবে, আপনার রোগ আক্রান্ত কম হবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে। বুঝতে পারছেন যে আসলে জৈব সার কতটা একটা, যদিও জৈব সার একটা স্লো প্রক্রিয়া। আর আমাদের এদিকে আমাদের বাংলাদেশের বিষয়টা কি, এই জৈব সার ব্যবহারের প্রবণতা কম, জৈব সারের ব্যবহারের ইচ্ছা আকাঙ্ক্ষা কম। কারণ মনে করেন আমাদের এদিকে জমি অন্যের জমি কট নিয়ে বা খাজনা নিয়ে চাষাবাদ করে, এজন্য সে আসলে তার দরকার হচ্ছে সাডেন কোনো রেজাল্ট, সে সাথে সাথে রাসায়নিক সার প্রয়োগ করে আপনার ফসলটা করে নিল, কিন্তু আপনার মাটির যে গুণগত মান, জমির মানটা কমে যাচ্ছে। এই বিষয়টা ফলো রাখতে হবে জমির মালিক। এদিকে আবার জমির মালিকেরও চিন্তাভাবনা থাকে যে আমি কি জন্য ওই লোক চাষ করতেছে, ওর জমিতে আমি কেন জৈব সার দিয়ে ফসলটাকে ভালো করবো? আমি তো বছর শেষে বা মাস শেষে আমার খাজনার টাকাটা পেয়ে যাচ্ছি, এটাই তো যথেষ্ট। আসলে এইভাবে চিন্তা করলে হবে না। জমিটা আপনার, আমি চাই আপনারা সবাই জমিতে জৈব সার দিন। এটা এখন আপনি আমাদের এখান থেকে সংগ্রহ করুন আর আপনার এলাকা থেকে সংগ্রহ করুন, এটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের এখানে কি আমরা একদম সম্পূর্ণ সব কিছু ঠিক রেখে আমরা তৈরি করি। ওসব কোনো বিষয় না, তোলার সময় একটু আস্তে তুলতে হয়। আমি তো একটু কাছতে একটু দেখিয়ে দেই। উঁচু করে দাও। দেখুন মিশ্রণটা দেখুন। শেষ, মেশিনের কাছে এখন যেটুকু আছে সেটুকু এখন আপনি চলে যাবে, আর পানির একটু স্পিড দিলে আপনার ওইটা ক্লিয়ার হয়ে যাবে। কি মামা
শরীর কি একটু ভিজে গেল? ওটা ভালো করে দাও, মুখটা ভালো করে বন্ধ করতে হবে। আর আপনি আপনার যেখানে ছিলাম যে সারের যে বিষয়টা, মোমেন একটু এখান থেকে একটু সার একটু হাতে নাও তো, এক মুঠ উঠাও, এক মুঠ উঠাও, এক মুঠ উঠাও, একটু দেখাও যে আসলে সারটা কত ভাবে তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা, মানে একদম মানে আসলে চেহারা দেখলে বোঝা যাচ্ছে চা পাতির মতো হয়েছে। আপনারা আসলে, আমি একটা কথা প্রতিটা ভিডিওতে বলে থাকি, আমার ছোটবেলায়, আমার বয়স যদিও কম, আমার ছোটবেলায় আমি যেমন জমি দেখতাম, মানে জমির মাটি, আমি তো ছোটবেলায় থেকে যে আমার বাবার চাষাবাদের সাথে জড়িত, তখন আমি আসলে যেমন জমির এটা দেখতাম, আমি মাঠে যাইতাম, ওই ট্রাক্টরের ওপরে উঠে বসে থাকতাম, ট্রাক্টর সারাদিন চালিত রোদের মধ্যে, আমি সারাদিন ওর ওপরে বসে, আমি আর আমার হিরো ভাই সারাদিন বসে থাকতাম। তো তখন আসলে জমি যেমন দেখতাম, এখন আসলে জমিটা তেমন নাই। এখন জমি কেমন হয়ে গেছে, মানে ওই রাবিশ ছিলেন, রাবিশ, ওই 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 এখন রাবিশ আনাতে এক মুঠ। আমি আপনাদের রাবিশটাও দেখিয়ে দেই, আপনারা যারা রাবিশ এই ভাষাটার সাথে রাবিশ বলতে আমরা কিছু ক্ষেত্রে গালি বোঝাই, কিন্তু আপনার রাবিশ আমি দেখাচ্ছি, ধুলাটা নিয়ে এসো। হ্যাঁ, এই যে বর্তমান আমাদের জমির, এই যে আপনি বলতে পারেন ঠিক এমনই হয়ে গেছে, কিন্তু মাটির কালার, বুঝছেন, এমনই হয়ে গেছে, মাটির কালার হয়ে গেছে। এগুলো আসলে বিষয় হচ্ছে, আমরা ওই যে সাস্টেনেবল এগ্রিকালচার ফলো করি না, তাহলে সাস্টেনেবল এগ্রিকালচার ফলো করা ছাড়া কোনো উপায় নাই আমাদের। এতে কি হবে, আস্তে আস্তে আমাদের এই জমিগুলো, গ্রামের জমিগুলো আস্তে আস্তে ওই ঢাকা শহরের মতো হয়ে যাবে। তাই আমি চাই আপনারা সবাই আপনাদের যার যার জমিতে জৈব সার প্রয়োগ করুন। আপনারা হয়তো সারের কোনো ফলাফল পাবেন না, কিন্তু আপনারা ফলাফল পাবেন, একটা সময় গিয়ে ফলাফল পাবেন, 2 বছর পর হোক, 1 বছর পরে হোক, আপনারা দেখবেন আপনার জমির চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি একটু এক্সপেরিমেন্ট হিসেবে করতে চান, আপনারা 3টা ছোট টব নেন, বা 3টা ছোট লাইন ফালি নেন, একটা জৈব সার, আমাদের এই জৈব সারগুলো একটাতে অ্যাপ্লাই করুন, একটাতে অ্যাপ্লাই করেন না, আর একটাতে অ্যাপ্লাই করেন না, তখন দেখবেন যে মাঝেরটার চেহারা কেমন সুন্দর হয়ে গেছে। তারপর একটু শাক টাক বা অন্য কিছু বোনার পরে দেখেন যে আপনার এই পাশেরটার ফলাফল কি, এই পাশেরটার ফলাফল কি, আর মাঝের ফলাফলটা কি। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন। সবাই খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা সবাই টেকসই কৃষি ফলো করুন, গুগলে সার্চ দিয়ে দেখুন, আসলে এই বিষয়ে জ্ঞান অর্জন করুন। তাহলে মোমিন, বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। তাহলে জীবনও কাউ কিছু, জীবনের মুখের ভাষা।